লকডাউন পঞ্চম দফা চলছে সংশোধনের মাধ্যমে, কিছু অ্যামেন্ডেড ওয়েতে, সংশোধিত ওয়েতে। এর মধ্যে রাজ্য সরকার বিভিন্ন রোডে রাজ্য সরকার কর্তৃক গাড়িগুলি টিআরটিসি ডাইরেক্টলি এবং buses being operated by operators of TRTC and particulars of buses of city bus TUTCL playing on road as on আজকে 1/6/2020। বিভিন্ন রোডে যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বিভিন্ন রুটে আমরা রাজ্য সরকার থেকে গাড়ি চালিয়ে রাখছি। একটা রোড আইএসবিটি চন্দ্রপুর টু নিউ সেক্রেটারিয়েট কমপ্লেক্স একটা গাড়ি চলছে, সূর্যমণি নগর টু নিউ সেক্রেটারিয়েট কমপ্লেক্স ভায়া ত্রিপুরা হাইকোর্ট একটা, জিবি হসপিটাল টু আইজিএম হসপিটাল ফর নার্সিং স্টাফ দুটো, উদয়পুর টু কিল্লা একটা বাস। Buses being operated by operators of TRTC আগরতলা টু সাবরুম একটা, আগরতলা টু কমলপুর ভায়া খোয়াই একটা, আগরতলা টু বিলোনিয়া একটা, জিবি হসপিটাল টু রাস্তার মাথা একটা, বটতলা টু জিরানিয়া ভায়া এনআইটি একটা। সেখানেও 5টা টিআরটিসির বাস চলছে। এছাড়া নাগরজোলা টু চম্পকনগর 6টা গাড়ি চলছে, লিচুবাগান বিপণী বিতান হয়ে কমলাসাগর 4টা গাড়ি চলছে, চন্দ্রপুর টু সুন্দরটিলা 11টা গাড়ি চলছে, আইএসবিটি মোহনপুর 4টা গাড়ি চলছে, জিবি মেলাঘর একটা, জিবি বক্সনগর একটা, জিবি হসপিটাল টু লালসিংমুরা ভায়া বিশালগড় 3টা, জিবি টাকারজলা একটা, নাগরজোলা টু খুমলুং 2টা, নাগরজোলা টু মান্দাই 2টো। এই 35টা, এখানেও 35টা, ওইখানে 5টা 5টা 10টা, 45টা গাড়ি যাত্রী সাধারণের কথা চিন্তা করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, সব কিছু লকডাউনের শর্তগুলি মেনে এই এতগুলি রুটে আমরা গাড়ি চালিয়েছি আজকে। এবং এছাড়া অ্যাপার্ট ফ্রম অ্যাবাভ 13টা বাস আর অন রিজার্ভ ট্রিপ আন্ডার ভেরিয়াস পুলিশ স্টেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি। আমরা জানেন বিভিন্ন ট্রেন আসছে, বিভিন্ন গাড়ি আসছে, প্লেন আসছে, অনেক জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য এই গাড়ি চলছে। এছাড়া আরও 2টো বাস আর অন রিজার্ভ ট্রিপ আন্ডার ডিএম ওয়েস্ট ত্রিপুরা, ইট ইজ অলসো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি। সুতরাং এই 15টা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটির জন্য গাড়ি চলছে। এটা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখলাম। অর্থাৎ রাজ্য সরকার যতটুকু সম্ভব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সরকার যেসব গাড়িগুলি কন্ট্রোলে আছে সেগুলিকে আমরা রাস্তায় নামিয়ে দিয়েছি। আপনারা জানেন আমাদের সরকার সহায়ক মূল্যে কৃষকদের থেকে ধান কেনার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকে পর্যন্ত বিকেলাটা এখন আসেনি, তবু যতটুকু ইনফরমেশন 3,60,000 কেজি চাল ধান, 3,60,000 কেজি ধান এখন পর্যন্ত ক্রয় করা হয়েছে। দুপুর পর্যন্ত, বিকেলে আরও চলছে। এবং এই জন্য 66,53,000 টাকা কৃষকদের কাছে পৌঁছেছে এবং বাকিগুলি আরও আসবে। আজকে পর্যন্ত ডে টু ডে যেটা সেটা আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা জানেন যে আমরা আমাদের সরকারের প্রায়োরিটি জিনিসটা হলো গ্রাম গরিব কৃষক। এই 20-21 অর্থ বছরে আমরা এপ্রিল মাস থেকে নতুন বছর শুরু হয়েছে। এই 20-21 অর্থ বছরে শুধু কৃষকরা পাবে
শুধু কৃষকরা পাবে, শুধু কৃষকরা, কৃষিকার্যে যুক্ত যারা, তারা নগদে এবং নগদে ভর্তুকি এন অনুদান সব কিছু পাবে। কৃষকরা পাবে ১,৬৮২ কোটি ৪৪ লক্ষ টাকা কৃষকদের হাতে পৌঁছে যাবে। ১,৬৮২ কোটি ৪৪ লক্ষ। এবং এর মধ্যে যেমন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, এর মধ্যে পেয়ে গেছেন প্রথম কিস্তির টাকা ২,০৫,১৬০ জন পেয়ে গেছেন। ২,০৫,১৬০ জন কৃষক ২,০০০ টাকা করে ফার্স্ট ইনস্টলমেন্ট এবছরেরটা পেয়ে গেছে। এজন্য টাকা খরচ হয়েছে, কৃষকদের কাছে পৌঁছে গেছে নগদে ৪১,২,০০,০০০। এছাড়া আরও পাবে 2,১০,০০০ কৃষক, আরও 2,১০,০০০ কৃষক, টোটাল গিয়ে 4,১৫,১৬০ জন কৃষক এবার কৃষক এই সম্মান নিধি প্রকল্পে টাকা পাবে ১২৫,২,০০,০০০। ১২৫,২,০০,০০০ টাকা কৃষকদের হাতে পৌঁছবে। এছাড়া শ্রী পদ্ধতিতে উচ্চ ফলনশীল যারা ধানের চাষ করে এরকম কৃষকরা বেনিফিট পাবে ৭৮,০০০ কৃষক। এই বেনিফিট পাবে ৭৮,০০০ কৃষক এবং অর্থের পরিমাণ ৭,৬৪,০০,০০০। শ্রী পদ্ধতিতে হাইব্রিড জাতের যারা ধান চাষ করে তারা পাবে, তাদের মধ্যে কৃষকরা পাবে ১,৪৬,৪০০ কৃষক পাবে ৪৩,৯২,৯২,০০,০০। হাইব্রিড মগদানা চাষের গুচ্ছ যারা চাষ করে তারা পাবে ৪৮,০০০ কৃষক, তাদের হাতে পৌঁছবে ৭,২০,০০,০০০। মাসকলাই চাষের গুচ্ছ প্রদর্শনী বছর টোটাল পাবে ৫২,৫০০ কৃষক, এটা ৯,৪৫,০০,০০০ টাকা পাবে। কাউন চাষ যেটা আমরা জানেন এক ধরনের ধান হয়, এটা খুব কাউন চাষ করে ছোট ছোট কাউন চাষের, এগুলির জন্য পাবে ১১,৫০০ কৃষক, এই জন্য ১,৩৮,০০,০০০। এছাড়া বাদাম চাষের জন্য পাবে, সরিষা চাষের জন্য পাবে, আখ চাষের জন্য পাবে, জৈব চাষের জন্য পাবে। মুখ্যমন্ত্রী ফসল যোজনা বীমা যোজনা খাতে বেনিফিট এর জন্য 4,৪২,০০০ ধরেছি। কৃষি যন্ত্রপাতি বিতরণ, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, কৃষি প্রশিক্ষণ, শিক্ষামূলক ভ্রমণ, বিভিন্ন জিনিস, কৃষি ঋণ, এগুলি সব মিলে এই যে আমি হিসাবটা দিলাম এর মধ্যে টোটাল আপনি 2,59,367 জন কৃষক এর মধ্যে বেনিফিট পেয়েছেন 211,77,00,000 এই 2 মাসে, এপ্রিল মে, এবং টোটাল সারা বছরে পাবে কতজন? 14,06,290 জন। আমাদের যে পরিকল্পনা এতে পাবে 1,652,71,00,000 টাকা কৃষকদের হাতে পৌঁছবে। এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই ক্ষেত্রে, এবং এটা আপনাদের জানিয়ে রাখার জন্য বলছি। কোনোটা আমি বারবার বলছি যাতে ভুল ব্যাখ্যা না হয়। আপনারা জানেন এর মধ্যেই 54,260 জন কৃষক, 54,260 জন কৃষক কৃষি ঋণ পেয়েছে উইদিন 2 মান্থস। 54,260 জন কৃষক পেয়েছে 54,260 জন কৃষক, এবং আরও কৃষি ঋণ পাবে 2,91,000 কৃষক। এই তথ্যটা আপনাদের জানিয়ে রাখলাম। এটা আমাদের এই বার্ষিক পরিকল্পনা 20-21 অর্থ বছরে। এর সাথে অবশ্যই আপনার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিও যুক্ত রয়েছে। কৃষকরা যে খাতে পাবে সেটা আমি আপনাদের তথ্য জানিয়ে দিলাম। এর মধ্যেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ওরা 30 তারিখেই
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান, ছাত্রছাত্রী, অভিভাবক, সেন্টার সেক্রেটারি, কাস্টোডিয়ান, অফিসার ইনচার্জ এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের মাধ্যমিক পুরাতন সিলেবাস ও মাদ্রাসা আলিম নতুন ও পুরাতন সিলেবাস, উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল থিওলজি ও মাদ্রাসা ফাজিল আর্টসের যে সকল পরীক্ষা 5 জুন 2020 থেকে 11 জুন 2020 তারিখের মধ্যে পুনরায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সে সকল পরীক্ষা কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আপাতত স্থগিত করা হলো। পরবর্তীতে নতুন কর্মসূচি পর্ষদের পক্ষ থেকে পরে জানানো হবে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনারা জানেন যে এডিসিতে আমাদের রাজ্য সরকারের শিক্ষকরা টোটাল 1213 জন, 1213 জন শিক্ষক শিক্ষিকা। সেখানে আমরা রাজ্য সরকার এডিসি যেই পরিচালনা করুক সেখানে শিক্ষকের স্বল্পতা রয়েছে, এই জন্য রাজ্য সরকার সেখানে 1213 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে রেখেছে এবং এই জন্য প্রত্যেক মাসে তাদেরকে আমাদের বেতন দিতে হয়। 3 মাস পর পর বেতনের জন্য ওরা প্রস্তাব পাঠায় এবং আমরা সেই মোতাবেক আমরা পাঠিয়ে দিই। বা এই 1213 জনের জন্য 3 মাসের অর্থাৎ এপ্রিল, মে, জুন এই 3 মাসের জন্য আমরা তাদের বেতনের যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য 19,27,19,313 টাকা আমরা পাঠিয়ে দিয়েছি। এটা আমাদের শিক্ষা দপ্তর থেকে এটা পাঠানো হয়, এলিমেন্টারি এডুকেশন থেকে এটা পাঠানো হয়েছে, যাতে সেখানের কর্মচারীরা আমরা ডাইরেক্ট বেতন দেই না, আমরা টাকা পাঠাই, তাদের টাকা আমাদের স্টাফ, কিন্তু যেহেতু আমরা গণতান্ত্রিক সিস্টেমে রয়েছি এবং একটা রাজ্যের মধ্যে একটা সবটা সম্পর্ক সুন্দরভাবে চলা উচিত, সেজন্য সেখানে আমরা এই টাকাটা পাঠিয়ে দিয়েছি। আজকেই স্যাংশন মেমোতে আমি সই দিয়ে দিয়েছি। আজকে পাঁচটা ফ্লাইট টোটাল নামার কথা, সন্ধ্যাটা এখন এটা আমি পৌঁছেনি, এখনো পৌঁছেছে এটা আমি লেটেস্ট ইনফরমেশন জানি না। এয়ার এশিয়া একটা ফ্লাইট কলকাতা থেকে এসছে 150 জন নিয়ে, গেছে 121 জনকে নিয়ে। ইন্ডিগো গুয়াহাটি থেকে আগরতলা এসছে 134 জনকে নিয়ে, গেছে 146 জনকে নিয়ে। ইন্ডিগো দুটো ফ্লাইট ক্যালকাটা থেকে 290 জন এবং এখানে 290 জন এরা নিয়ে এসছে এবং গেছে 283 জন। এবং আরেকটা ফ্লাইট এয়ার ইন্ডিয়া, এটা সন্ধ্যা 6টায় নামার কথা, সেটাও এখন লেটেস্ট খবরটা আমি জানিনি। নাম্বার অফ ফ্লাইটস লাইক টু বি ল্যান্ডেড এমবিবি এয়ারপোর্ট 2 জুন এবং 3 মাস, আগামী 3 মাস নাম্বার অফ ফ্লাইটস লাইকলি টু বি ল্যান্ডেড এট এমবিবি এয়ারপোর্ট 2 June 2020. The flight schedule is for 3 months as informed by Mr. B.K. Shet, Director, MBB Airport. আগামী 3 মাস এরকমভাবে ফ্লাইটগুলি চলবে, 5টা ফ্লাইট এবং এরকমভাবে চলবে 3 মাস। Foreign flight, as per information received from Joint Secretary, Ministry of External Affairs, Government of India, later 31st May 2020, copy enclosed, one flight from Moscow, Russia, will land at Lokpriya Gopinath Bardoli International Airport, Guwahati, পরশুদিন 3 জুন। সেখানে আসবে আমাদের রাজ্যের 2 জন প্যাসেঞ্জার রয়েছে, সেখানে ওরা নামবে। There are 2 passengers from Tripura. They will be quarantined in Guwahati and thereafter they will be brought to Agartala from Guwahati.
সে ব্রড টু আগরতলা ফ্রম গুয়াহাটি তাদের আনা হবে। আর এই ফ্লাইটে আমাদের ত্রিপুরার 2 জন রয়েছে। ট্রেন, ওয়ান কম্বাইন্ড ট্রেন উইথ 24 স্ট্যান্ডার্ড পার্সনস অফ ত্রিপুরা ফ্রম গোয়া অ্যারাইভড এট বাদরপুর আসাম টুডে, আজকে সকাল 8টায় পৌঁছেছে। দে আর ব্রড বাই বাস টু চোরাইবাড়ি। বাস ওয়াজ প্রোভাইডেড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নর্থ ত্রিপুরা। এরা সকালে ল্যান্ড করেছে। ওয়ান ট্রেন ফ্রম হাওড়া উইথ 408 জন স্ট্যান্ডার্ড পার্সনস অ্যারাইভড এট বাদারঘাট রেলওয়ে স্টেশন আগরতলা আজকে এবং সকাল 9টায়। ওয়ান কম্বাইন্ড ট্রেন স্টার্টেড ফ্রম বেঙ্গালুরু 31 মে গতকাল উইথ 200 স্ট্যান্ডার্ড পার্সন ফ্রম, এটাও অন্য স্টেটের সাথে মিলিয়ে তারা বদরপুর পর্যন্ত আসার কথা। আমাদের বলার পর রিকোয়েস্ট করার পর তারা আগরতলা পর্যন্ত জানাবে। ওয়েস্ট বেঙ্গল 2214 জন ইন্টারস্টেট মুভমেন্ট পাসেস হ্যাভ বিন রিকোয়েস্টেড। 1006 জনের জন্য ইন্টারস্টেট মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে। ত্রিপুরাতে ট্রেন ছাড়া এসছে বাই রোডে 1002 জন। প্রথম ট্রেনটা অলরেডি স্টার্টেড ফ্রম হাওড়া রেল স্টেশন এবং অলরেডি আজকে পৌঁছে গেছে এবং সেখানে 408 জন প্যাসেঞ্জার। দি প্যাসেঞ্জার ফ্লাইট ফ্রম কলকাতা টু আগরতলা টোটাল যে আসলো বিফোর ইয়েস্টারডে এবং 518 জন প্যাসেঞ্জার্স হ্যাভ ল্যান্ডেড আগরতলা ইন 3 days টিল ইয়েস্টারডে। এবং আজকে তো বললাম তো সন্ধ্যায় 180 জন আসার কথা। আসামের চিত্র 235 জন ই পাস ইস্যু হয়েছে, 235 জন এসছে। COVID-19 ওয়ার্ল্ড ফিগার 60,40,609 এবং মৃত্যুর সংখ্যা 3,70,657। ভারতবর্ষে 93,322, ডেথস 5,394। ইন ত্রিপুরা টিল ডেট active cases are 145 and recovered 173. Total personnel under surveillance cumulative 33,235, 14 দিনে 850। টেস্ট পার মিলিয়ন 7069। গতকাল গতকাল 45 জন প্যাসেঞ্জার সকালে, গতকাল টোটাল 45, সকালে 11, বিকালে 34। ওয়েস্টের 2, গোমতীর 6, সাউথের 3, ধলাইয়ের 4, উনকোটি 2, নর্থ 1, সিপাহীজলা 27 positive and were hospitalized accordingly. All of them were returned from Chennai. আজ সকালে 5 জন, সিপাহীজলা 3, গোমতী 2 and এর মধ্যে 5 জনের মধ্যে 3 জন পেশেন্টস আর অলরেডি হসপিটালাইজড and 2 are on the way. এরা এর মধ্যেই ভগৎ সিংয়ে পৌঁছে যাবে। 3 of them returned from Chennai and 3 of them returned from Chennai of Sipahijola district and 2 from Gomoti district are contacts. 143 জন পেশেন্ট, 2 জন অন দ্য ওয়ে আছে। এর মধ্যে 142 জন
শহীদ ভগৎ সিংয়ে আছে, একজন এজিএমসিতে আছে। পজিটিভ 321 যোগ হবে, এটা তো পরের পরের ডেভেলপমেন্ট। আচ্ছা আমি বলে নিই, আছে যোগ বলে দেবো এখনই। 143, 142 শহীদ ভগৎ সিং আছে এবং ওয়ান এজিএমসি আছে, দুইজন তো আছেই। 300 টোটাল 300 প্যাসেঞ্জার অ্যারাইভ টুডে থ্রু চোরাইবাড়ি গেট। আউট অফ দেম 158 ট্রাক ড্রাইভার্স, 145 স্ট্যান্ডার্ড পারসন, আর 26 স্ট্যান্ডার্ড অ্যারাইভ থ্রু ডামছাড়া গেট টুডে। 392টা গাড়ি এসছে চোরাইবাড়িতে এবং আউট অফ দেম 27 ভেহিকলস আর ফ্রম হটস্পট এরিয়া। টোটাল 8টা ভেহিকলস অ্যারাইভড এট দমছাড়া গেট। 405 জন প্যাসেঞ্জার্স অ্যারাইভ বাই ট্রেন ফ্রম ওয়েস্ট বেঙ্গল টুডে। 108 স্যাম্পল অলরেডি টেকেন। দি স্যাম্পলস আহমেদাবাদ 323 জন এসেছিল, কালেকশন করা হয়েছিল 70। 323 জন আহমেদাবাদ থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে 70 জনের। দিল্লি থেকে 400 জনের কালেকশন করা হয়েছিল 159 জনের। এবং যে এই যে কালেকশন করা হয়েছে ফ্রম দি ট্রেন হুইচ অ্যারাইভ ফ্রম আহমেদাবাদ উইথ 323 প্যাসেঞ্জার এবং দিল্লি 400 প্যাসেঞ্জার্স, এরা টেস্ট সব করা হয়েছে, অল আর নেগেটিভ। আহমেদাবাদ অ্যান্ড দিল্লি নেগেটিভ। এই হলো চিত্র। এয়ার ইন্ডিয়া ফ্লাইট যেটা আসার কথা অলরেডি 127 জন নিয়ে এসছে প্যাসেঞ্জার এবং 127 জন 150 জন নাম্বারসকে নিয়ে ফিরে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছেড়ে দেবে, এটা একটু আগে খবর পেলাম। কি বলছিলেন আপনারা? সংখ্যা মিলেনি? মিলছে না? 5টা তো প্রথম পেজেরটা তো পরে আসলো, এটার সাথে টোটাল মিলবে না। 4টাতে বিমান এসছে আজকে, মোট 4টা বিমানে 117টা স্যাম্পল নেওয়া হয়েছে। আর এখন একটা কত আমি জানি না। প্রথম যে 4টা ফ্লাইট এসছে 117 জন স্যাম্পল নেওয়া হয়েছে, 117। আর একটা প্লেন যেটা বাকি রয়েছে এটার তথ্যটা আমার কাছে পৌঁছেনি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজকে পর্যন্ত 18,49,00,000, খরচ 13,64,00,000। সবচেয়ে বড় কথা, লকডাউন শিথিল হয়েছে, বাইরের লোক আসছে, আমাদের রাজ্যের মানুষ তারা আসতেই হবে। কোনোটা আমরা আনছি, প্লেনে যারা আসছে নিজেদের পয়সা আসছে। আমরা কাউকে এই রাইট আমাদের দেয়নি, কাউকে আমরা আটকাতে পারবো? গণতান্ত্রিক ব্যবস্থাপনায় গাড়ি চলছে, প্লেন চলছে, তাদেরকে আটকাতে পারবো না। আমাদের রাজ্যের মানুষ আসবে। এত সংখ্যক মানুষ যে রাজ্যের বাইরে আছে, বা আমাদের রাজ্যেও যে এত রাজ্যের মানুষ ছিল, আমরা এতদিন ভালো করে জানতাম না। লকডাউনের কারণে, করোনার কারণে ত্রিপুরাতে কত মানুষ ছিল? প্রায় হিসাব করলে 40,000 মানুষ। বহির্রাজ্যের 40,000 মানুষ আমাদের রাজ্যে ছিল। আমাদের রাজ্যেরও বহির্রাজ্যে
আমাদের যে পোর্টালে নাম রেজিস্ট্রেশন করেছে এটাও 40,000। তাহলে আমাদের রাজ্যে যেমন মানুষ আছে, অন্য রাজ্যের মানুষ কাজের খোঁজে এখানে আসছে, এটা ভারতবর্ষ, এটা তো আর ত্রিপুরা শুধুমাত্র বাউন্ডারি নয়। কাজের জন্য যে কোনো মানুষ আমাদের রাজ্য আসতে পারে, অন্য রাজ্যও যেতে পারে, এবং আরও মানুষ থাকতে পারে। আমাদের পোর্টালে যারা নাম রেজিস্ট্রি করে সেটার সংকটে আমরা বলতে পারছি সংখ্যা বাড়ছে। এখনো কমিউনিটিতে পৌঁছেনি, কিন্তু শুধুমাত্র সরকার চেষ্টা করলেই সব কিছু পারে এটা বোধহয় সঠিক নয়। এক্ষেত্রে সকলের কাছে আমাদের অনুরোধ, এবং কেউ কেউ কিন্তু লুকুচ্ছে, আমরা যদি নিজেরা সতর্ক না হই, যদিও সরকার সচেতন রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব রাজনৈতিক দলের নেতারা, বিধায়করা, জনপ্রতিনিধিরা সবাই মাঠে কাছে বিভিন্ন জায়গায় পড়ছে, কিন্তু তবুও আমরা যদি বেপরোয়া হয়ে যাই তাহলে কিন্তু ভয় থাকতে পারে। সেই জিনিসটা আমরা দেখছি। আমরা ডেথ রেট নেই, কিন্তু কমিউনিটির মধ্যে পৌঁছে গেলে তাহলে কিন্তু ভয় আছে। এখনো যদি সতর্ক না থাকি সবাই, এটাকে সেলফ ডিফেন্স, নিজেকে আবদ্ধ রাখতে হবে, নিজেকে সেফ ডিস্টেন্সে রাখতে হবে স্ব ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা বাড়বে না। এখন বহিরাজ্য থেকে আসছে, তারা আসবে, এবং সবাই দাবি ছিল সবাইকে আনুন, কিন্তু যদি নিজেকে আমরা সতর্ক না রাখি, নিজে যদি সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল, বিশেষজ্ঞরা বলছে জুন মাসে আরো বাড়তে পারে, এবং আরো মানুষ আসছে। আজকেও কত সংখ্যা হবে আমি জানি না, নাও হতে পারে, হতেও পারে। এখনো যদি সতর্ক না হই তাহলে কিন্তু বিপদ হতে পারে। সবার কাছে অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে, আপনারা যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমাদের সরকারের ভুলভ্রান্তি থাকতে পারে, যতটুকু আমাদের ক্ষমতা রয়েছে এই ক্ষমতার মধ্যে থেকেই আমরা কাজ করে যাচ্ছি। আমি অনুরোধ করব সবাইকে, যারাই এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সংবাদ দেখছেন, এখনো সবাই সতর্ক হন। যদি না হয় তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না, নতুবা কিন্তু এটা প্যানিক নয়, তবে প্যানিক না হলেও উদ্বেগের বিষয়। যদি কমিউনিটিতে চলে যায় তাহলে এটাকে কিন্তু আটকানো কঠিন হয়ে যাবে, এবং সংখ্যা বাড়ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শুধু আমাদের রাজ্যের অন্য জায়গাও বাড়ছে। যদিও আমরা এর মধ্যে আপনারা জানেন যে আরেকটা সেন্টার, হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে, যে হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে যে এখানে আমরা ডিক্লেয়ার করেছি কোভিড কেয়ার সেন্টার, প্রত্যেকটি জেলায় একটা করে কোভিড কেয়ার সেন্টার রয়েছে, ওয়েস্টে দুটো রয়েছে। তাহলে 430 প্লাস 150, 580টা আসনের ব্যবস্থা রয়েছে আমাদের কোভিড কেয়ার সেন্টারে। এমনিতে ট্রিটমেন্ট সেন্টারের জন্য জিবিতে 100 বেডের হসপিটাল রয়েছে, এটা সিভিয়ার কেসের জন্য। আইজিএম 30টা রয়েছে, এটা কোভিড হেলথ সেন্টার, এটা মডারেট পেশেন্টের জন্য।
অ্যান্ড মাইল্ড কেস ভগৎ সিং 300 পেশেন্ট রয়েছে কোভিড কেয়ার সেন্টার মাইল্ড পেশেন্টের জন্য। বিএসএফ এর 35টা আসন রয়েছে, সেখানেও কোভিড হেলথ সেন্টার লাইক আইজিএম। এখন আবার আমরা একটা ঘোষণা করলাম। সুতরাং সব কিছুভাবে তৈরি হয়েছে। এটার যত, আমি বিশেষজ্ঞ নই, আমি পাণ্ডিত্য জানাচ্ছি না, বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা যা বলছে এটার একমাত্র একটাই ওষুধ, নিজেকে সেফ ডিস্টেন্সে রাখা। আমি যদি সেফ ডিস্টেন্সে থাকি তাহলে অন্যকে বাঁচাতে পারবো, এটাই, নিজেও বাঁচবো, অন্যকে বাঁচাতে পারবো। এটাই আমার সকলের প্রতি, রাজ্যবাসীর প্রতি রাজ্য সরকারের আবেদন। 150 অলরেডি ডিক্লেয়ার, গতকালে ডিক্লেয়ার করে দিয়েছে। জানি না, থাকতে পারে, হতে পারে, আমি শিওর না। একটাই তো, এটা ডিএম ঘোষণা করে, আমি জানি একটা। ডিএম যদি আজকে ঘোষণা করে থাকে আমি জানি না, এটা এখতিয়ারটা শুধু ডিএম এর। আমরা আম্বাসারটাই জানি, আর কোনো জায়গা আছে কিনা আমি জানি না। যদি পরবর্তী সময় ডিএম যদি বিকালে কোনো ঘোষণা করে থাকে আমি জানি না।